ওই মিটারটি, লকটা খুলতে 600 টাকা লাগবে। এবং আসলে বিদ্যুৎ দিচ্ছে সেই বিলের মধ্যেও সিল দিয়ে দিচ্ছে যে আপনার পোস্টটা যে চালাচ্ছে কিন্তু হাইকোর্টে রিট পিটিশন চলমান আছে ছিলেন, কর্তৃপক্ষের সঙ্গে বসেছিলেন এবং উনি তখন বলছে কেউ যদি স্বতঃস্ফূর্তভাবে মনে করে যে আমি এটা নেব তাহলেই নিতে পারবে। জনমতকে উপেক্ষা করে নেস্কো কর্তৃপক্ষ কর্তৃক রংপুর নগরীর বাসাবাড়ি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যে প্রিপেইড মিটার স্থাপন করছে, এই প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে আজকে আমরা রংপুর মহানগর নাগরিক কমিটির পক্ষ থেকে রংপুরের জেলা প্রশাসক মহোদয়কে আমরা স্মারকলিপি পেশ করলাম। এখানে আমরা সুস্পষ্টভাবে যেটি বলতে চাই যে এই যে প্রিপেইড মিটার, এই প্রিপেইড মিটার এখানে সেবা খাতের যে ধারণা, সেই সেবা খাতের ধারণার সাথে পুরোপুরি সাংঘর্ষিক। এখানে আগাম টাকা দিয়ে গ্রাহকদেরকে বিদ্যুৎ ক্রয় করতে হবে। আমরা বলছি যে এরকম একটা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে একটা গণশুনানির আয়োজন করা উচিত, কিন্তু নেস্কো কর্তৃপক্ষ গণশুনানি ব্যতি রেখেই একতরফাভাবে কিংবা জবরদস্তিমূলক কায়দায় বাসাবাড়িতে এই প্রিপেড মিটার স্থাপন করছে। অনেক দিন আগে শুরু করছিল, প্রতিবাদের মুখে এটা বন্ধ রাখছে। এর আগে ডিসি সাহেবও বলছিলেন এটা হবে না, লোকজনকে যদি রাজি করানো না যায়, একটা নতুন সিস্টেম তারা চালু করবে, মানুষকে তো কনভিন্স হতে হবে, লাভ হবে না লোকসান হবে বা আগের মতো। এখন তো নানা রকম সমস্যা হইতেছে, জবরদস্তি করে কিছু কিছু জায়গায় এরা করছে, কিন্তু অধিকাংশ জায়গায় প্রায় 80% রংপুরেরা করে নেই, করতে পারে নি। এখন জোর করে চাপাই দিলে কি হবে? এটা জোর করে চাপাই দিলে মানুষও সচেতন হবে আর আন্দোলনমুখী হবে, একটা বিশৃঙ্খলা হইতে পারে। কনফ্রন্টেশন যদি হয় তা তো বিশৃঙ্খলা হবে না। সুতরাং এইটা তো কোনো সরকারের উদ্দেশ্য হইতে পারে না। যদি সঠিক বুঝলাম, এটা যুক্তি ধরে নেই যেটা ঠিক, মানুষ বুঝতেছে না, তো মানুষকে তো বুঝাইতে হবে, কনভিন্স করেন, কনভিন্স করে মানুষে তখন ডাকে নিয়ে আসি, দিয়ে দেবে যে এই মিটার আপনার লাগান, আমরা আগের দিকে খুলে নিয়ে যান, মানুষ তো স্বতঃস্ফূর্তভাবে দিয়ে দেবে। 6 দফা দাবির জন্য আমরা যে স্মারকলিপিটা দিলাম, এটা যদি প্রশাসনিকভাবে পদক্ষেপ না নেয় তাহলে আমরা জনগণকে সাথে নিয়ে এটাকে একটা জোরালো আন্দোলনের পথে নেব।